أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। সো আপুরা আমরা তাহলে কথা বলছিলাম হচ্ছে যে পলের যে ধর্ম প্রচার করছিল সেটার ব্যাপারে ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীদের প্রতিক্রিয়া কি ছিল। সো অবভিয়াসলি ওরা হচ্ছে মানে পলকে একজন পথভ্রষ্ট হিসেবে চিন্তা করতো। আর মনে করেন যে আমাদের সময়ে এসে কেউ এখন বলা শুরু করলো যে আল্লাহ মাফ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছেলে, অথবা কোনো এখন থেকে কোনো মানে যা যা পল বলতেছিল সেই কথাগুলো এখন যদি অথবা মাজারি পূজারি কেউ এসে বা নানান কথা, হ্যাঁ ঈসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ, অথবা মানে এই যে জিনিসগুলা এগুলা এখন যদি তাহলে মেইন স্ট্রিম স্কলারদের কি হবে? তারা তো মানে তারা অবভিয়াসলি ওনাকে মানে যে ধরনের কথা বলতেছে প্রচার করতেছে, বা ধরেন আজকাল আমি অনেক ভিডিও দেখি যারা হাদিস অস্বীকার করতেছে, কোরআনিয়ুন, হ্যাঁ তারা কি করছে? তারা নিজের ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও প্রচার করতেছে, হাজার হাজার ফলোয়ার হতেছে, ইউটিউবে দিচ্ছে। মেইন স্ট্রিম স্কলারদের কি হবে? তারা তাদেরকে ই করবে, তারা তাদেরকে ডি অ্যাসোসিয়েট করবে, তারা মানুষকে তাদের ব্যাপারে সচেতন করবে, সতর্ক করবে। এন্ড দিস ইজ হোয়াট ই করতেছিল, দিস ইজ হোয়াট ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিষ্যরা করতেছিল। সো এখন জেরুজালেম কেন্দ্রিক যে প্রধান চার্চ ছিল সেটা তাকে ধর্মচ্যুত ঘোষণা করছিল। এবং এই তথ্যগুলার উৎস কি? এই তথ্যগুলার উৎস হচ্ছে যে একটা বই, দ্য নিউ টেস্টামেন্ট, আ হিস্টোরিক্যাল ইন্ট্রোডাকশন টু দ্য আর্লি ক্রিশ্চিয়ান রাইটিংস। এবং বার্ট ডি এয়ারম্যান যিনি হচ্ছে মানে এনাকে বলা হয় যে আজকের সময়ের সবচেয়ে প্রভাবশালী বাইবেল স্কলার। যদিও সময়ের সাথে সাথে উনি এখন অ্যাগনস্টিকে হয়েছেন। ওনার যে ইভলিউশনের মধ্য দিয়ে উনি গেছেন বিলিফের ব্যাপারে, আর সেটা খুব ইন্টারেস্টিং। এবং উনি কেন মুসলিম হন নাই এটাও ইন্টারেস্টিং, হয়তো বা হবেন কোন এক সময়। কিন্তু সামনের কোনো পর্বগুলোতে আমরা বলবো যে আসলে ধর্ম চেঞ্জ করা ইজ নট আ ভেরি ইজি মুভ। হ্যাঁ, আমাদেরকে এই জিনিসটা অ্যাকনলেজ করা উচিত যে চাইলেই কালকে মানে এগুলোর সাথে অনেক কিছু জড়িত থাকে, সবার এই মেন্টাল স্ট্রেংথটা থাকে না। তো এখন তাহলে এখন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে পল এর মানে পলের যে চিন্তা ভাবনা বা সে খ্রিস্ট ধর্মকে যেসব কথাবার্তা বলতেছিল এগুলা কিন্তু রোমান পৌত্তলিক ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। মানে ওর আগের যে রিলিজিয়ন সেখানেই সে হচ্ছে মানে সেখানেই সে হালকা কিছু ফরমেশন আনলো, বা সেখানে বলা যায় যে সেখানে যে সে জাস্ট জেসাসকে পিকচারে নিয়ে আসলো, যীশু খ্রিস্টকে পিকচারে নিয়ে আসলো, এবং সে একটা গল্প বানাইলো। জেসাস আমাকে এগুলা বলছে। কেন আমি গল্প বলছি? কারণ হচ্ছে যে পোল কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো শিষ্য ছিল না। সো সে কিন্তু তার জীবদ্দশায় ঈসা আলাইহিস সালামকে দেখে নাই, ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় ওনাকে দেখে নাই। সো যখন উনি ঈসা আলাইহিস সালাম এসে দেখা দিল, তখন কি আদৌ এটা ঈসা আলাইহিস সালাম ছিল নাকি শয়তান ছিল না কি ছিল, উই নেভার নো। সো এই জিনিসটা কিন্তু মানে খুব ব্লাডি বা সন্দেহজনক তার এই ক্লেমটা, মানে যুক্তির পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, তো এখন তাহলে এখানে একটা জিনিস আবার আমাদেরকে আরেকটা ঐতিহাসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে এই যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করা হলো, এরপরে কি হলো? এরপরে কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 70 বছর পরে তখনকার ইহুদিদের মানে ইহুদিরা হচ্ছে রোমানদের এগেনস্টে একটা বিদ্রোহ করে। সেই বিদ্রোহ দমন করতে গিয়ে সেই বিদ্রোহ দমন করতে গিয়ে রোমানরা ইহুদিদেরকে এমন ভাবে স্ম্যাশ করছিল যে অনেক স্কলার্স বলছেন যে সূরা বনী ইসরাইলে যে দ্বিতীয় বিপর্যয়ের কথা বলা হয়েছে, সেই দ্বিতীয় বিপর্যয় আসলে এইটা রোমান সম্রাট টাইরাসের সময়ে। আমার নামটা আবার চেক করতে হবে আমি ঠিক বললাম কিনা নামটা। এটা হচ্ছে 70 খ্রিস্টাব্দে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা কিন্তু
এডি ব্যবহার করি না। এডি মানে আফটার দ্য ডেথ অফ ক্রাইস্ট। মুসলিমরা কিন্তু আমরা এটা ব্যবহার করি না, আমরা করি হচ্ছে সিই। সিই মানে হচ্ছে ক্রিশ্চিয়ান এরা। ক্রিশ্চিয়ান এরা। বিসি তে কোনো প্রবলেম নাই। বিসি হচ্ছে বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট। বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সেটাতে কোনো সমস্যা নাই। এটা মানে আশা করি আপনারা জানেন যে আমরা এডি ব্যবহার করি না, কারণ এটা আমাদের বিলিফের সাথে যায় না। আচ্ছা, এখন 70 খ্রিস্টাব্দে যেটা হলো যে ওই দ্বিতীয় বিপর্যয়, এটা এখন একটা জিনিস একটু আপুরা আবার মনে করার চেষ্টা করেন, আমরা বনি ইসরায়েল থেকে ইহুদি হয়ে যাওয়া এটা নিয়ে অনেকগুলো কথা বলেছি। এখন আপনার কি বলে ওই সময় যেটা ছিল যে ওরা মানে মানে নিজেরা পাওয়ারে ছিল। এরপরে আমরা বলছি যে চেঞ্জটা আসছে, যে এরপরে ওদেরকে একসাথে মানে একসাথে ওরা জেরুজালেমে আবার ফিরে আসতে পারছে, কিন্তু সেটা হচ্ছে পার্সিয়ানদের অঙ্গরাজ্য হিসেবে। এবং এরপরে ওরা ছিল ঈসা আলাইহিস সালামের আগমনের সময় রোমানদের অঙ্গরাজ্য, মানে ওরা আর পাওয়ারে ছিল না। এইটা ছিল একটা চেঞ্জ, যেটাকে প্রথম বিপর্যয় বলা হচ্ছে। দ্বিতীয় বিপর্যয়ের ফলে যেটা হলো সেটা হচ্ছে যে মানে এই রোমানরা যখন ওদেরকে আক্রমণ করলো, করে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, তখন যেটা হলো সেটা হচ্ছে যে তখন কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, তখন কিন্তু কি বলে ওরা আর একসাথে থাকলো না। মানে তখন তো জেরুজালেমের মানে কারো অঙ্গরাজ্য হয়েও তো ওরা ছিল এক জায়গায় একসাথে, জুডা একটা গোত্র হিসেবে, ইহুদি একটা গোত্র হিসেবে। কিন্তু এই রোমানরা ওদেরকে একদম স্ম্যাশড করে দেওয়ার পরে ওরা এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল যে ওদের আর কোনো রেসিডেন্ট থাকলো না। এখন এই যে থাকলো না, এই জিনিসটার প্রভাব কিন্তু ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীদের উপরেও পড়লো। ঠিক আছে, সো জেরুজালেম ভিত্তিক যে ইহুদি যারা ছিল, ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী যারা ছিল, তাদের প্রভাবও অনেক কমে গেল। এবং যারা আগে হচ্ছে জেরুজালেমের চার্চের কঠিন বিরোধিতার কারণে, মানে পলের নতুন প্রচারিত ধর্ম, আগে ওরা যেটা কোনো সুবিধাই করতে পারতেছিল না, আস্তে আস্তে মানে পল এখন তাহলে রোমানরা পাওয়ারে হইতেছে না, মানে রোমানরা স্ম্যাশ করে দিল ইহুদিদেরকে, তাহলে কি হচ্ছে যে যারা ওর বিরোধিতাকারী ছিল তারা অনেক ইনফ্লুয়েন্স কমে গেল, এবং সে মানে সে আরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা অপ্রতিদ্বন্দ্বিতার সাথে প্রচার এবং প্রসারের সুযোগ পায়। আচ্ছা, তার মতবাদ। এখন পলের এই মতবাদ হচ্ছে যে অ-ইহুদিদের কাছে অনেক বেশি জনপ্রিয় ছিল। এখন কিন্তু মানে তারপরও এইটা একটা মানে ইট ওয়াজ নট মেইন স্ট্রিম। প্রচুর একত্ববাদী খ্রিস্টান তখন ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আমাদের, যেটা আমার বইটার 262 পৃষ্ঠায় আছে, যে কোরআন কিন্তু কখনোই খ্রিস্টান শব্দটা ব্যবহার করে নাই, সে করছে হচ্ছে নাসারা। এবং এইখানে আসলে কেন করছে সেটা দুইটা রিজন হতে পারে। একটা হচ্ছে যে সাহায্যকারী যারা মানে কোরআনের ভাষায় হাওয়ারিয়ুন, মানে তাদের সূরা সফেও এটা আছে, সূরা মাইদাতেও আছে। তো মানে এটা হচ্ছে সাহায্যকারী অর্থ হতে পারে। আরেকটা হচ্ছে নাজারাত যে শহরটা, যেটা বেসিক্যালি ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সেটার অধিবাসীদেরকে বোঝাচ্ছে। মানে কোরআন বেসিক্যালি ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীদের সাথে যে কানেকশনটা, সেটা রিএস্টাবলিশ করতে চাচ্ছে।
এবং পলের শিক্ষা এবং ঈসা আলাইহিস সালামের শিক্ষা যে এক নয় সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু একটা দল যে আবার বিভ্রান্ত হয়ে গেছিল সেটাও পরোক্ষভাবে কিভাবে উল্লেখ করতেছে যে আমার কাছে এগেইন অ্যানাদার লিটারারি মিরাকল, যখন নাসারাদের মধ্যে কোনো মানে কোনো বিভ্রান্তকারী মতবাদের কথা উল্লেখ করতেছে তখন আন নাসারা মানে হচ্ছে যে নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে, মানে কমন নাউন না, প্রপার নাউন ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনার মানে আ গ্রুপ অফ দেম, আ ব্রাঞ্চ অফ দেম। ধরেন আমরা যদি বলি ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স এর মধ্যে দা রোজ, এগুলো আমরা ছোটবেলায় পড়ছি। তো যখন কোনো বিভ্রান্ত কোনো কিছুর কথা বলছে তখন যে নট অল ফ্লাওয়ার্স, রাইট, ধরেন শুধু রোজ, শুধু রোজের একটা বৈশিষ্ট্য। সেরকম নাসারাদের কথা মানে যখন নেগেটিভ কিছু বলা হচ্ছে তখন আন নাসারা, নাসারা দিয়ে সার্চ দিয়ে কোরআনে আপনারা এই জিনিসটা চেক করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি হচ্ছে, যেটা আবার ফিরে আসছি মূল পয়েন্টে, যে পলের যে প্রচারিত মতবাদ সেটা ইন জেনারেল রোমানদের মধ্যে খুবই জনপ্রিয় হচ্ছিল যারা অ-ইহুদি ছিল। এবং 70 খ্রিস্টাব্দের এই মিসহ্যাপটার পরে হচ্ছে জেরুজালেম কেন্দ্রিক চার্চ যারা ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী ছিল তাদের প্রভাব প্রতিপত্তি অনেক কমে যাচ্ছিল। এই ঘটনার পরে পলের পক্ষে মানে পল অনেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার মতবাদ প্রচার করতে সক্ষম হয়। এরপর কি হয় ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন, শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।